প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সবাইকে স্বাগতম ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 9-10 ফিজিক্সের অষ্টম এবং নবম অধ্যায়ের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জানবো। তো আমি ফার্স্টে দর্পণ দিয়ে বুঝাবো এবং চেষ্টা করব অন্য একটা ক্লাসে আসলে লেন্সের বিষয়টা করতে। তো আজকে দর্পণের বিষয়টা করি। তো আমাদের এই অধ্যায় থেকে প্রায় সময় প্রশ্ন আসে যে আমাদের একটা লেন্স দর্পণ দেয়, দর্পণ দিয়ে বলে যে এটার বিম্ব কোথায় হবে, বিম্বর সাইজটা কেমন হবে, বিম্বের প্রকৃতি কেমন হবে এবং চিত্র সহকারে অঙ্কন করে দেখো। ম্যাথমেটিক্যাল টার্মটা সবাই কম বেশি পারলেও চিত্রটা আসলে সবার জন্য একটা নাজেহাল অবস্থা হয়। তো আমি আজকে তোমাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব, যে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এটা অবশ্যই অবশ্যই মিলবে। যদি না মিলে কমেন্ট করবা এবং ওই যেই চিত্রটা তুমি আঁকছো সেই চিত্রটা সহকারে ছবি তুলে কমেন্ট করো, আমি সেটা তোমাদেরকে ডিফাইন করে দেবো। তা আমি এখন ফ্রি হ্যান্ডে আঁকবো, তোমরা কিন্তু এটা একটু বুঝে নিও। জাস্ট আমি যে রুলসগুলো বলতেছি সেই রুলসগুলো মাথায় রাখবা। 3টা রুলস মাথায় রাখতে হবে, জাস্ট 3টা রুলস, আর কিচ্ছু না। তো ফার্স্টেই তোমাদেরকে আগে বেসিকটা বুঝাই দিই, বেসিকটা আগে বুঝো। তো এটা মনে করো একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বা স্যার এখানে কি উত্তল দর্পণের বিষয় আসে না? আসলে উত্তল দর্পণের এখানে প্রশ্ন আসে, কিন্তু উত্তল দর্পণের চিত্র সারা জীবন এক হয়। তো উত্তল দর্পণের রিফ্লেকশনটা একই হয়, আমরা এটা বুঝি, উত্তল দর্পণটা আমরা পারবো। তো আমরা প্রথমেই দেখি যে আমরা যদি একটা লম্বা রেখা কল্পনা করি, তো এটা আমাদের একটা বিন্দু হয়, আমাদের মেরুবিন্দু, আলোক কেন্দ্র। এবং এই আলোক কেন্দ্র থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে, মনে করো আমি একদম মেপে নিচ্ছি, আমি ঠিক এতটুক দূরত্বে এই যে একটা বিন্দু নিলাম এবং ঠিক এতটুক দূরত্বে এই যে আরেকটা বিন্দু নিলাম। তো মনে রাখবা যে এইটা এবং এইটা তুমি পরীক্ষার হলে স্কেল দিয়ে মাইপা নিবা, 1 সেন্টিমিটারও যেন এদিক ওদিক না হয়, 1 সুতাও যেন এদিক ওদিক না হয়, একদম অ্যাকুরেট মাপ নিবা। ওকে, এবার দেখো যে এটা তুমি আঁকলা, এটাকে তুমি আঁকলা। এবার এটা থেকে এটা যে দূরত্ব হয় এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব হয়, আর এটা থেকে এটা থেকে আমরা এটা বক্রতার কেন্দ্র বলি, যেটাকে আর দ্বারা প্রকাশ করি। পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক, প্রশ্ন অ্যানালাইসিস আরেকটা। সো নর্মালি তুমি চিন্তা করে দেখো, প্রশ্নে ধরো তোমাকে এইটা এবং এটা ফিক্সড করে বলে দিচ্ছে, এতটুকু মান এবং এতটুকু মান দেওয়া আছে। ওকে, এখন চিন্তা করো এখানে বস্তুগুলোকে আমি অনেকগুলো পজিশনে রাখতে পারি। বস্তু, একটা বস্তু হচ্ছে অসীম, বস্তু হচ্ছে আমাদের অসীমে রাখা। এই অসীমে রাখা বস্তুটা আমরা এখানে কি করব বলতো, আমরা এখানে কাউন্ট করব। অসীম বলতে কাকে বুঝাই? আসলে যে বস্তুর দূরত্ব আমি জানি না। ধরো তোমার সামনে তোমার একটা ওয়াল আছে, পড়ার টেবিল আছে, তোমার আম্মু দাঁড়ায় আছে, তোমার আব্বু দাঁড়ায় আছে, তুমি জানো না সে কত দূরত্বে আছে। এই যে জানো না, এটাই তোমার জন্য অসীম দূরত্ব। সহজ কথা হচ্ছে এটা, ক্লিয়ার? ওকে, এটা তোমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে কিন্তু বলতেছে। দেন আসো, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, অসীমের কম এবং বক্রতার ব্যাসার্ধের বেশি। মনে করো আমাদের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 40, প্রশ্নে বলে দিছে 40। তাহলে বলো তো ফোকাস বিন্দু কত হবে? আমাদের ফোকাস বিন্দু হবে 20। আবার যদি উল্টাটা বলে দিত, ফোকাস বিন্দু ফোকাস দূরত্ব হচ্ছে 20, তাহলে বক্রতার ব্যাসার্ধ কত? 40। এটা আমরা সবাই জানতাম, তো আমরা এটা রাখলাম। তাহলে দেখো 40-এর চেয়ে বেশি এবং অসীমের চেয়ে কম, 40-এর চেয়ে বেশি কোনো একটা জানা মান। বিষয়টা হচ্ছে এরকম, বস্তুটা আছে মনে করো যে 50-এ, 60-এ, 41-এ, 100-তে, 200-তে, 1000-এ, 1 লক্ষে মান কিন্তু জানি, তার সেই সবগুলো কি 2 নম্বর পজিশন। এইবার দেখো ফোকাস বক্রতা কেন্দ্রটাকে আমরা 3 নাম্বার পজিশন ধরবো, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝেটাকে আমরা 4 নাম্বার পজিশন ধরবো, ফোকাস বিন্দুটাকে আমরা 5 নাম্বার পজিশন ধরবো এবং ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানেটাকে আমরা 6 নাম্বার পজিশন ধরবো, আর এই পাশেরটাকে আমরা 0 পজিশন ধরবো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখলাম। তাহলে দেখো আমরা পজিশনগুলো মুখস্থ করাটা খুব জরুরি, বোঝা খুবই জরুরি, কারণ তুমি যদি পজিশন না বুঝো, তুমি যদি এইগুলোকে ডিটেক্ট করতে না পারো, তুমি কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না এবং আমি যেগুলো বলবো সেগুলো ভুল করবা। এইবার দেখো যে প্রশ্ন, যে আমি বস্তুটাকে কোথায় রাখলাম। সে ফর এক্সাম্পল আমি বস্তুটাকে রাখছি এইখানে, তার দেখো বক্রতা কেন্দ্রের বাহিরে এবং অসীমের মাঝে, 2 নম্বর পজিশনে। 6 থেকে 2 গেলে কত হয় দেখো তো, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তার বস্তুর বিম্বটা তৈরি হবে 4 নম্বরে। 4 কই? এই যে এইখানে। একদম তুমি নিশ্চিত থাকো বিম্ব এইখানেই তৈরি হবে, কোনো ডাউট নাই। তার দেখো তুমি কিন্তু অঙ্ক করে করে বলে ফেলতে পারতেছো
বস্তু যদি এইখানে থাকতো মানে মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝখানে, তাইলে এখানে 6 থেকে 6 গেলে কত 0, বিম্ব হবে এইখানে, মানে হচ্ছে অবাস্তব বিম্ব তৈরি হবে। বিম্ব যদি মানে বস্তু যদি 4-এ থাকে, 6 থেকে 4 গেলে হয় 2, বিম্ব হবে এইখানে। বস্তু যদি 5-এ থাকে বিম্ব হবে অসীমে। সো মুখস্থ পজিশন গুলো খেয়াল করে দেখো। যদি তোমাকে আমি প্রশ্ন করতাম যে একটা অবতল দর্পণ দেওয়া আছে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 20, বক্রতার কেন্দ্র হচ্ছে 40, আমি একটা বস্তু রাখলাম হচ্ছে 50 মিটার দূরে, এটার বিম্ব কোথায় তৈরি হবে? সিম্পল হিসাব, বস্তু মানে 50 মানে 40-এর বাহিরে, মানে এইখানে যদি থাকে তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? 6 থেকে 2 গেলে হচ্ছে 4, এই যে বিম্ব তৈরি হবে এইখানে। এখন এইটা হচ্ছে আমাদের সংখ্যার বিষয়। আমরা চিত্রটা এঁকে দেখি কি লজিকে আঁকবো এবং কিভাবে আঁকবো, এবং তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবা। চলো, তো আমি তোমাদেরকে বেশ কয়েকটা নিয়মের কথা বলছি, আমি আবারও এখানে আরেকটা চিত্র আঁকতেছি একটু ছোট করে। দেখো, ধরো আমার এটা হচ্ছে বিন্দু, এবং আমি এখান থেকে আমি কিন্তু র্যান্ডমলি আঁকতেছি, হাতে মিলানোর চেষ্টা করতেছি, তো আমি এটাকে এখানে রাখলাম। এইবার আমার বস্তুটা কোথায়? বস্তুটা হচ্ছে আমার এই জায়গাটায়, বক্রতার কেন্দ্রের বাহিরে। লজিক নাম্বার 1, রুলস মানে রুলস ফিক্সড। রুলস নাম্বার 1, বস্তু সমান্তরাল আলো যাবে, মানে প্রধান অক্ষের সমান্তরাল আলো যাবে, ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাবে। রুলস নাম্বার 1, ঠিক আছে। রুলস নাম্বার 2, সেটা হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে, দেখো দ্বিতীয় আলোক রশ্মিটা এই বরাবর পাঠিয়ে দিতে হবে, এবং এই বরাবর গেলে সে কি হবে? সমান্তরাল ভাবে আসবে। রুলস নাম্বার 1 ছিল কি? সমান্তরাল আলো গেলে ফোকাস বিন্দুতে বের হয়ে যাবে। রুলস নাম্বার 2 ছিল ফোকাস বিন্দু দিয়ে গেলে সমান্তরাল ভাবে আলো বের হয়ে চলে যাবে। ক্লিয়ার? রুলস নাম্বার 3, যেটা এখানে প্রয়োগ করি নাই আমরা, কিন্তু চাইলে আমি প্রয়োগ করতে পারতাম, আমি তোমাদেরকে চিত্র আকারে দেখাইতেছি, সেটা অন্য একটা জায়গায়। তাহলে দুইটা রুলস আমাদের হয়ে গেল। রুলস নাম্বার 1, সমান্তরাল আলো গেলে ফোকাস বিন্দুতে আলো যাবে, বক্রতার আবার ফোকাস বিন্দুতে আলো গেলে সমান্তরালভাবে আলো বের হয়ে যাবে, এবং এখানে অবশ্যই আলোর দিক নির্দেশনা করে দিতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে দেবে। বিম্বটা এই জায়গায় হবে। তোমার যদি বিম্বটা একদম ঘাসতে ঘাসতে এইখানেও আসে, তাও কিন্তু ঠিক, ভুল না কিন্তু। অনেকেই ভাবে স্যার এত কাছে, হ্যাঁ এত কাছেও, মানে আমার এই ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় হইলেই এটা হবে। দেখো, আমি এটাকে অনেক সময় তোমাদেরকে বলে ফেলতেছি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ। আসলে বেসিক্যালি এই যে এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমাদের কি? আমাদের বক্রতার কেন্দ্র, ঠিক আছে। বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গায় তোমার বিম্বটা তৈরি হবে। এখন আমি তোমাদেরকে রুলস নাম্বার কত বলছি বলো তো? রুলস নাম্বার 3, যেটা এখনো বলিনি, সেটা আমি ছোট্ট করে তোমাদেরকে এখানে এঁকে দেখাই। যে ধরো আমি এখানে একটা রাখলাম, আমার ফোকাস বিন্দুটা মনে করো এইখানে, আমি ছোট্ট করে নিলাম এবং আমি এই জায়গাটায় নিলাম। ওকে, এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু এবং এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এখন আমি বিম্বটাকে রাখবো হচ্ছে, মনে করো বস্তুটাকে আমি এই জায়গাটায় রাখলাম। ওকে, বস্তুটাকে আমি এই জায়গায় রাখলাম। এখন তুমি দেখো এখানে সমান্তরাল আলোক রশ্মি যাবে, রুলস 1, এই যে ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে ফোকাস রুলস 2 তো কাজ করতেছে না, কারণ এখান থেকে তুমি ফোকাস বিন্দু আলো বের করতে পারবো না, কারণ আমার তো এখানে রিফ্লেক্ট হইতে হবে, তাই না? তখন আমাদের রুলস নাম্বার 3 কাজে লাগে, আর সেটা হচ্ছে আমাদের এই বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বরাবর আলো যাবে, বক্রতার কেন্দ্র বরাবর আলো যাবে এবং সেই বরাবর আবার রিফ্লেক্ট হয়ে চলে যাবে। এটা হচ্ছে রুলস নাম্বার 3। বক্রতার কেন্দ্র দিয়ে আলো গেলে সেটা আবার ওই বরাবর ফিরে আসে। এখন দেখো এই বিন্দু এখানে মিলিত হয়নি, আর এই পাশে প্রশস্ত হয়ে গেছে, এটা সারা জীবনও মিলবে না। তাহলে এটাকে কি করবো আমরা? ডট 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 করে আমরা পিছনে নিয়ে যাব। এইবার দেখো এই যে বিম্বটা এখানে তৈরি হয়েছে এবং দর্পণের পিছনে তৈরি হয়েছে, এবং যেটাকে আমরা অবাস্তব বিম্ব বলতেছি। ক্লিয়ার? তো তোমাদেরকে দেখো আমি 3টা চিত্র এখানে এঁকে দেখাইলাম, মূলত 3টা জিনিসকে। যে প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো নাম্বারিং গুলো একদম ঠোঁটস্থ করে ফেলবা, এই জিনিসটাকে কাজে রাখবা, আর 3টা রুলস দিয়ে সবসময় এই অঙ্কগুলোকে করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো আমাদের পরীক্ষায় আসলে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে, চিত্র আঁকতে বলছে, চিত্রের পর মানে আমাদের বিম্বের আকৃতি, প্রকৃতি, ধরন সেগুলো জানতে চায়। তো সিম্পল দেখো, যে আমি যদি বলি এইটা দেখো, এটা হচ্ছে আমাদের উল্টা চিত্র আসছে, কারণ নিচের দিকে আসছে, মানে এই বিম্ব ছিল এইভাবে, বস্তু ছিল এইভাবে, বিম্ব আসছে এইভাবে,
ঠিক আছে, তার মানে এটা আমাদের উল্টা আসছে। তাহলে এটা কি ধরনের উল্টা আসছে? আচ্ছা, অবাস্তব কোনটা? যে দেখো এই যে এইটা, দেখো অবাস্তব হচ্ছে সেটা যেখানে আলো যায় না কিন্তু বিম্ব হয়েছে। দর্পণের মানে আয়নার পিছনে আলো যায় না কিন্তু ওইখানে বিম্বটা তৈরি হয়ে গেছে, তার মানে এটা আমাদের জন্য অবাস্তব বিম্ব। আর এটা ছোট না বড়, খর্বিত না বিবর্তিত, দেখো আমি যদি এটাকে দিয়ে বুঝাই, দেখো এই জায়গাটা কিন্তু আমরা কি দেখতেছি, এটা ছোট, এর চেয়ে এটা বড় হয়ে গেছে, তার মানে এটা বিবর্তিত। যদি এটা ছোট হইতো ছোটই। এবং আমি তোমাদেরকে যে রুলস বলছি সেই রুলস অনুপাতে যদি তুমি আঁকো, তুমি অবশ্যই দেখবা ছোট বড় খর্বিত বিবর্তিত উল্টা সবই পাবা। আর আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করে বলে দিই, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে তীর চিহ্ন। আলো কোন দিক থেকে যাচ্ছে আর কোন দিক থেকে বের হয়ে যেতেছে, এই তীর চিহ্নটা মেনশন করতেই হবে, তা নাহলে কিন্তু নাম্বার দিবে না। ধরো তুমি সব কিছু লিখছো চিত্রে, শুধু আলোর দিক নির্দেশনাটা তুমি দাও নাই, তোমাকে পুরো জিরো দিয়ে দিবে, তুমি একটা নাম্বার পাবা না। তাই তোমাদেরকে এই জায়গাটায় খুবই কেয়ারফুলি নজর রাখতে হবে যে তুমি আলোর তীর চিহ্নগুলো ঠিক মতো দিতেছো কিনা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এতটুকুই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই লেন্সের বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে রিকমেন্ড করবা যেন আমাদের ভিডিওগুলা তারা দেখে এবং পারলে শেয়ার করবা। ভালো থাকবা।